শুরু থেকে চমক লাগানো যে দলটা ঢাকা ক্যাপিটালস, এই ক্যাপিটালসের যে প্রধান হেড কোচ আমাদের গদা সুজন। আচ্ছা গদা সুজন কাকু, আপনার নিয়ে কিছু কথা। হ্যাঁ, আপনি যেভাবে আগাইতেছেন মনে হয় না যে বিপিএল পয়েন্ট টেবিলের 7 নাম্বার পজিশনটা আপনাকে ছাড়া কেউ কায়রা নিতে পারবে। কারণ আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, আপনি হাবিবুর রহমান সোহানের মতন প্লেয়ার, সাব্বির রহমান রুম্মনের মতন একজন প্লেয়ারে, এই দুইটা প্লেয়ার আপনি বেঞ্চে বসায় রাখছেন। শুভম রঞ্জি ও চাতুরঙ্গা ডে সিলভা, এই দুইটা প্লেয়ারকে আপনি কোন যুক্তিতে একাদশে সুযোগ দেন, যারা কিনা নিজেদের ঘরোয়া লিগই সুযোগ পায় না? পাশাপাশি আপনি মেহেদী হাসান রানার মতন একজন বলারকে, যে কিনা গত বিপিএলে খুব ভালো পারফরমেন্স করছিল, এই মেহেদী হাসান রানার মতন বলাররে আপনি বেঞ্চে বসায় রাখছেন। তাহলে কিসের ভিত্তিতে আপনি টিমের প্লেয়ার সিলেক্ট করেন? ঢাকা ক্যাপিটালসের যে দলটা, এই দলটা আপনি ডুবাইতেছেন। আপনি সাব্বির রহমান রুম্মন, হাবিবুর রহমান সোহান, মেহেদী হাসান রানা, মুনিম শাহরিয়া, এই 4টা প্লেয়ারের ঢাকার স্কোয়াডে সুযোগ দেন, ঢাকা ক্যাপিটালস দেখবেন ভালো একটা অবস্থানে যেতে পারবে।